আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো যে যেখান থেকে দেখতে আসো সবাইকে আমি দোয়া করি সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার ভিডিওটা বেশি বেশি দেখো আর শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। তো প্রথমে আমার ভিডিওটা দেখবে আর একটা লাইক বাটনে একটা টিপ দিয়ে রাখবে। তো আমি এখানে আধা কেজি বড় চিংড়ি মাছ নিয়েছি। এই মাছগুলো একদমই তাজা, আর এগুলো আমি এখন ধুয়ে কুটে পরিষ্কার করে নিয়ে আসবো। তোমরা আমার রেসিপিটা দেখতে থাকো, আমি কিভাবে রান্না করি দেখো তোমরা। তো আমি কুটে ধুয়ে নিয়ে আসছি, আর এখানে আমি মাছটা সম্পূর্ণই রান্না করব। আজকে চিংড়ি মাছের মালাইকারি করব, এই জন্য এখানে আমি নিয়েছি নারিকেল বাটা। আমি নারিকেল একদম হালকা করে বেটে নিয়ে আসছি। এটাকে আমি এখন একটু নারিকেল দুধ বের করে নিব, তাই একটু হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে চিপে এইভাবে উঠাবো। আর কেউ একটু সেকে নিতে পারে, কিন্তু আমার কাছে সেকলে মনে হয় যে একটু খেতে ভালো লাগে না, আর এমনি দিলে একটু মুখে লাগে তো খেতে ভালো লাগে। তো আমার এই যে দেখো নারিকেলের দুধটা বের করা হয়ে গেছে। তো এখন আমি রান্নায় চলে যাই। এই যে মাছগুলো আমি একদম পরিষ্কার ফ্রেশ করে নিয়ে আসছি, এটাকে আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নিব। লবণ আমি আগে একটু দিয়ে রাখছিলাম যে একটু ভালো ঢুকে, এই কারণে। এই মাছটাকে আমি এখন হলুদ আর লবণ মেখে ভালো করে একটু 10 মিনিট রাখবো, যে মশলা ঢুকে। তো দেখতে থাকো তোমরা। তো একবারে ঘষে ঘষে মানে একদম ভালো করে দিতে হবে, যে লবণ আর হলুদের গুঁড়া মাছের ভিতরে যায়। এই যে দেখো আমি মাছটা এইভাবে একটু মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এখানে একটা কালো রক থাকে, রকটার ভিতরে ময়লা থাকে, এই জন্য এটাকে ফালাই দিতে হয়। তো আমি এখানে তেল দিয়ে দিছি কড়াইতে। এখানে আমি সরিষা তেল দিয়েছি। তো তেলটা গরম হয়েছে, এখানে আমি মাছটাকে দিয়ে দিলাম। মাছটা একটু ভেজে নেব, হালকা ভাজবো, বেশি ভাজবো না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। আর তোমরা এই যে মাছের মানে শোকলা বলে না আইস বলে, ওটাকে তোমরা ফালাই দিতে পারো, কিন্তু আমি মাছের খোসাটা ফালাইলাম না, আমার কাছে এমনি ভালো লাগে দেখতে। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, উঠাই নিলাম। এখানে আমি একটা দারুচিনি, 2টা এলাচ আর একটা তেজপাতার অর্ধেক দিয়ে দিলাম। বেশি দিলে গন্ধ আসবে, এই জন্য অল্প দিলাম। এখানে আমি পেঁয়াজ বাটা দিলাম, 3-4টা পেঁয়াজ বেটে নিছি। এখানে জিরা বেটে নিছি, 1-2টা কাঁচামরিচ বেটে নিয়ে দিলাম, পেঁয়াজও বেটে দিলাম। তো ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি একে একে সব মশলা দিয়ে দিব, দেখো তোমরা। তো এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিব, তারপরে অল্প মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমার ছোট মেয়ে 4 বছরের, ও মরিচের গুঁড়োটা দিয়েছে, এই জন্য দেখাতে পারলাম না। এখানে 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, যে যেরকম আর কি মরিচ ঝাল খাবেন ওরকম দিবেন। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, কারণ মাছে অলরেডি লবণ আছে, লবণ বেশি দিতে হবে না। তো দেখো আমি হলুদ মরিচটা ভালো করে কষিয়ে নিব, দেখতে থাকো। কারণ চিংড়ি মাছ রান্না করতে বেশি সময় লাগে না, তো আমি আর পানি দেব না, এই পানি দিয়েই আমি রান্না করব। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দেব। আর মিডিয়াম টু লো আছে রান্না করবে, বেশি হাই হিট দিবে না, কারণ হিট দিলে একদম নিচে লেগে যাবে। তো আমি দেখি কি অবস্থা, আমার তরকারিটা অলরেডি